তোমরা যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকো তাইলে আমি সাজেস্ট করব তোমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য। এই ভিডিওটার টপিক তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে স্কুল ডিআইওয়াই পার্ট 1। তো তোমরা যদি আমাকে বলো তাইলে আমি পার্ট 2 আনবো। তাই তাড়াতাড়ি গিয়ে কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দাও এবং ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলো না। এখন আসা যাক মেইন টপিকে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো মোট 4টি ডিআইওয়াই। তো এখানে আমার 6th ডিআইওয়াই ফেভারিট। তোমার কোনটি ভালো লেগেছে বা তোমার কোনটি ফেভারিট সেটা কমেন্ট বক্সে জানিও। এবং এই ভিডিওর পার্ট 2 তুমি যদি সবার আগে দেখতে চাও তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমাদের ফার্স্ট ডিআইওয়াই হচ্ছে ডায়েরি। তো ডায়েরি বানানোর জন্য আমি এখানে ইউজ করতেছি আমার পুরোনো খাতার পৃষ্ঠা। তোমরা এখানে A4 সাইজের কাগজও ইউজ করতে পারো, যে কোনো কালার যে কোনো কাগজ তোমরা ইউজ করতে পারো। তারপর এটাকে আমি যেভাবে ভাঁজ করতেছি মানে তোমাদের সাইজ অনুযায়ী তোমরা হচ্ছে এটা বানিয়ে নিয়ে তোমাদের মন মতো সাইজ করে হচ্ছে এটা তোমরা বানিয়ে নিও। আমি আমার মন মতো সাইজ নিয়ে এটা বানাচ্ছি। তো আমি এই যে এটা প্যাড কাটার একটা পৃষ্ঠা নিয়েছি, তো আমি এটাকে এভাবে কেটে নিলাম। তারপর এই যে সাইডে কতগুলো হচ্ছে এগুলো দেখতেছেন, এগুলোর জন্য মানে খারাপ লাগবে, তো এগুলো আমি কেটে নিব। কেটে নেওয়ার পর এটা এরকম হবে। দেন এটাকে আমি হচ্ছে ফোল্ড করে দেখতেছি, লম্বা হয়ে গিয়েছে, ফোল্ড করে দেখলাম। তো এখন আমি একটা সমানভাবে কেটে নিব। তো এই যে কেটে নিয়েছি, এরকম আমাদের অনেকগুলো বানাতে হবে। তো আমি আগে থেকে হচ্ছে বানিয়ে রেখেছিলাম এই যে। তো তারপরে এগুলোকে আমরা হচ্ছে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর এই যে সাইডে দেখতে পাচ্ছ না, ওইখানে গ্লু দিব। তো গ্লু আমরা তো যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণ হাত দিয়ে হচ্ছে ধরে থাকতে পারবো না, তাই কেন আমি কাপড় শুকাতে দেয় না, ক্লিপ কতগুলা ওইগুলা ইউজ করতেছি। তুমি যে কোনো ধরনের ক্লিপ ইউজ করতে পারো, আমি গারিপস তাই হচ্ছে আমি এটা ইউজ করছি। তো ভালোভাবে এখানে ফেভিকল দিয়ে ভালোভাবে হচ্ছে করে দেবো যাতে একটু সুন্দরভাবে লেগে যায়, স্টিক হয়, যাতে না ছোটে। তো আমি এখানে ব্রাশ নিয়েছি, তুলি বলতে পারো, তুলি নিয়েছি। এটা হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, শক্ত হয়ে গেছে, এই জন্য আমি এটা গ্লুকে ইউজ করতে হচ্ছে আমি এটা ইউজ করি। তো তারপরে যাই হোক এখানে একটা আমি পাতলা কার্ডবোর্ডের মতো কিছু নিয়েছি, যেটা আমি আমার বাবার পাঞ্জাবি এনেছিল, ওইটা থেকে হচ্ছে বাইরে হয়েছে। তো তখনই আমি ভেবে নিয়েছিলাম এটা দিয়ে একটা ক্রাফট বানাবো। তো যাই হোক আমি ওই সাইজ হচ্ছে কেটে নিয়েছি। তারপরে এখানে পার্পল কালারের পেপারের সাহায্য হচ্ছে আমি এখানে গ্লু দিয়ে এটা সুন্দরভাবে অ্যাটাচ করে দিলাম, কভার করে দিচ্ছি আর কি। এটাকে মানে এত চোতলাচ্ছি আমি, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ কষ্ট করে। তো বাই দ্য ওয়ে এইখানে হচ্ছে আমাদের এটা শুকিয়ে গিয়েছে এতক্ষণে। তো আমরা জাস্ট এইভাবে হচ্ছে গ্লু দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে আমাদের ডায়েরি। জাস্ট এইভাবে লাগিয়ে দিতে হবে, তোমাদের আর কিছু করতে হবে না। তো এরকম সিম্পল তো ভালো লাগতেছিল না, তাই আমি এরকম একটা স্টিকার না কিছু এঁকে ওইটার উপর হচ্ছে আমি ট্যাপ দিয়ে দিয়েছি যাতে একটু শাইন হয়। তো তোমরা এইভাবে করতে পারো। তো বাই দ্য ওয়ে তারপর এখানে আমি ভালো যে ভিতরের দিক দিয়ে এই পেজগুলো হচ্ছে লাগিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে অ্যাটলিস্ট। তো তোমাদের আমি লিখে দেখাচ্ছি। এটা তো খুব ভালো হয়েছে, মানে আমি কল্পনা করতে পারিনি, এক্সপেক্টও করিনি এত ভালো হবে। আর এটা দেখতে কি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে পাতাগুলো বেশি হওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছিল, এরকম করতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। তো আমাদের 2 নম্বর ডিআইওয়াই হচ্ছে বুকমার্ক বানাতে আমি এখানে স্যালো টাইপে এইভাবে রেখে দিয়েছি। তারপর এখানে কিছু পেপার দিয়ে কাটা হার্ট এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি এইভাবে। আমি প্রথম বুঝতে পারতেছিলাম না কীভাবে দিব লাস্টে অনেক চিন্তা ভাবনার পর এইভাবে সাজাচ্ছি। আমি কীভাবে করব সেটাই বুঝতে পারতেছিলাম না আমি বুকমার্কটা। আরেকটা ফ্লাওয়ারও আমি এখানে হচ্ছে স্টিক করে দিয়েছি। তারপর এখানে আমাদের দিতে হবে এরকম
কিছু হচ্ছে পাঞ্চিং মেশিন আছে না, ওইখানে আমি যখন পাঞ্চ করি তখন হচ্ছে কতগুলো এরকম গোল গোল হয়, এগুলা দিচ্ছি আমি। তো নাইলে তোমরা এখানে যে কোনো কিছু কেটে দিতে পারো। তারপরে এখানে আমি একটা পার্পল কালারের হচ্ছে পেপার দিচ্ছি, যেটা দেওয়াই আমার ভুল হয়েছে, কারণ আমি হার্টগুলো দিয়েছিলাম পার্পল কালারের, তো এই জন্য বোঝা যাচ্ছিল না। তোমরা এখানে অন্য কালার ইউজ করিও। তো বাই দ্য ওয়ে ওইসব ছাড়ো। তারপরে এটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে পাঞ্চিং মেশিন দিয়ে এইভাবে হোল্ড করে নিয়েছি। এই যে এইভাবে হোল্ড করলে হচ্ছে এরকম হয় আর কি। তারপরে এখানে আমি একটা সুতো দিয়ে, চিকন সুতো আছে না, ওইটা দিয়ে হচ্ছে আমি এইটা বানিয়েছি। 2-3 বার যখন তুমি একসাথে এটাকে করবা তখন এরকম একটা মোটা সুতো হয়ে যাবে। তো এইভাবে আমি এটা করে এখানে হচ্ছে টাইট করে বেঁধে দিব, মানে টাইট করে না, একটু করে জায়গা রেখে ফাঁকা রেখে বেঁধে দিব এখানে। তো এই যে রেডি হয়ে গেল আমাদের বুকমার্ক। তো এইভাবে আমি আরেকটা বানিয়েছি সাদা কালারের, দুটোটা অনেক ভালো হয়েছিল, কিন্তু পার্পল কালারের শিটটা যদি আমি অন্যরকম দিতাম আর একটু ভালো হইতো আর কি। তো আমাদেরটা ডিআইওয়াই হচ্ছে ইউনিক অ্যান্ড ডেকোরেটিভ পেন। এই জন্য আমি একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। তারপর এটাকে হচ্ছে আমি স্যালো টেপের সাথে কভার করে দিয়েছি। তোমরা যে কোনো পেপার নিতে পারো, এমনকি ডেকোরেশনাল কতগুলো হচ্ছে পেপার পাওয়া যায় না, ওগুলো নিতে পারো। তো আমি এখানে পেন্সিল নিয়েছি। তারপরে পেন্সিলটাকে হচ্ছে এইভাবে রেখে স্যালো টেপের সাহায্যে হচ্ছে আমি এখানে হচ্ছে করে কভার করে দিয়েছি আর কি পেন্সিলটাকে। মুখ দিয়ে মানে কথায় বাহির হচ্ছে না, আমি কি বলতেছি সেটা আমি নিজেও জানি না আমি তোমরা কি বুঝতেছো কিনা, বাইরে তোমরা আমি একটু বলিও আমার কথাগুলো বোঝা যাচ্ছে না। তো এইভাবে আমি রোল করতে থাকবো যতক্ষণ এটা এরকম হয়ে যায়। তো রোল করা শেষে হচ্ছে আমি এখানে স্যালো টেপ দিয়ে আবার কভার করে দিয়েছিলাম। তো বাই দ্য ওয়ে এখানে আমি একটা ডাবল সাইডের টেপ ইউজ করেছি এটার পেছনে লাগাতে। তো এরকম একটা ছবি এঁকে আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো তুমি যে কোনো কিছু আঁকতে পারো, অ্যান্ড এখানে তোমরা স্যালো টেপ ইউজ করতে পারো এটা লাগাতে। আর এটা দিয়েছি বলে ভাবিও না যে আমি ম্যাথ পছন্দ করি, ম্যাথ আমি পছন্দ করি না, হেইটও করি না, এরকম আর কি মাঝামাঝি। তো এই যে তোমাদের লিখে দেখালাম, অনেক বেশি ইউনিক লাগতেছিল এটা যদি তোমরা স্কুলে নিয়ে যাও তাহলে তো তোমাদের নাম সবখানে ছড়িয়ে যাবে। আমাদের ফোর্থ ডিআইওয়াই হচ্ছে স্কেল। এই স্কেলটা অনেক ইউনিক হতে চলেছে, তুমি এটা অবশ্যই ট্রাই করিও। তো এর জন্য আমি একটা প্রথমে ডায়েরি বানানোর জন্য যে কভারটা ইউজ করেছিলাম না কার্ডবোর্ডের মতো, ওইটা থেকে আমি একটা এরকম স্কেলের মতো মাপ নিয়ে এরকম একটা কেটে নিয়েছি। তো এটাকে আমি হোয়াইট পেপারের সাহায্যে কভার করে দিয়েছি। তারপরে এখানে স্কেলের মতো 1 2 3 4 ওই যেগুলো নিয়েছি সেন্টিমিটারগুলো, তোমরা ইঞ্চি ওইখানে করতে পারো, রাখতে পারো। তারপর হচ্ছে আমি এখানে একটা টিউলিপ ফুল এঁকে এইটা হচ্ছে এখানে স্টিক করে দিয়েছি। দেন এটা এই পুরো স্কেলটাকে হচ্ছে আমি স্যালো টেপের সাহায্যে কভার করে দিয়েছি। তো এইরকম একটা সিম্পল টেকনিকের পর হয়ে গেল আমাদের একটা সুন্দর ইউনিক একটি স্কেল। তো এটা আমি তোমাদের দেখে নিচ্ছি এটার ফিনিশিংটা কেমন আসছে, দেখতেই পাচ্ছ কত সোজা লাইন হচ্ছে। লিটারেলি বাই সারপ্রাইজিংলি এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট ছিল, এটা আমি দেখছিলাম হচ্ছে ইউটিউব শর্ট। তো আমি এটা ট্রাই করবো বলে ভেবে রেখেছিলাম, ফাইনালি আজকে ট্রাই করে ফেললাম। এটা তোমরা ট্রাই করতে পারো, একটু ভালো, অনেক ভালো। তো আমাদের ফিফথ ডিআইওয়াই হচ্ছে পেন হোল্ডার। পেন হোল্ডার বানাতে আমাদের এরকম একটা বোতল নিতে হবে। আমি এখানে ভুল করেছি হচ্ছে বোতলটা ছোট কেটে ফেলেছি, আর একটু লম্বা করে কাটলে ভালো হতো আর কি। তো এটাকে আমি ডাবল সাইডের টেপের সাহায্যে বোতলে হচ্ছে লাগিয়ে দিব হোয়াইট পেপার। তোমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো,
হট গ্লু গান ইউজ করতে পারো, যে কোনো কিছু সেলো টেপ দিয়েও লাগাতে পারো। আমি এখানে এটা ইউজ করেছি কারণ এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। আর ফেভিকল ইউজ করিনি কারণ ফেভিকল হচ্ছে প্লাস্টিক টাইপের জিনিসে হচ্ছে কম লাগে আর কি, একটু কম স্টিকি হয় এই জন্য। এখন আমি এটাকে হচ্ছে ডেকোরেট করে নিচ্ছি। তো এটা তো ভালো হয়নি, আমি পরের পার্টে আর একটু ভালো করে একটা পেন হোল্ডার বানানোর চেষ্টা করবো। তোমরা ওইটা ট্রাই করো, এটা ট্রাই না করলে পারো, এটা ভালো হয়নি। তো আমাদের 6th DIY হচ্ছে এইরকম একটি পাউচ, এরকম হতে, আমি তো রেফারেন্স পিকচারই দিই নাই। আচ্ছা থাক, আমি একটা পাউচ বানাবো। তো পাউচ বানাতে এরকম একটা প্লাস্টিকের, যেখানে প্লাস্টিকের ব্যাগ থেকে হচ্ছে এইভাবে কেটে নিতে হবে তোমাদের মন মতো শেপে, এবং এই যে সাইডে সেলো টেপের সাহায্যে আমি হচ্ছে এটা কভার করে দেবে যাতে এই পাউচের মতো হয় আর কি। তো পাউচ এইরকম করলে হচ্ছে একটা পাউচ রেডি হয়ে যাবে, তোমার আর কিছু করতে হবে না। কিন্তু আরও কিছু করার দরকার আছে। এই যে খোলা এবং বন্ধ করার জন্য এখানে হচ্ছে কিছু দেওয়া হয়, এটার নাম আমি জানি। ওইটার বদলে আমরা ডাবল সাইডের টেপ ইউজ করবো, তোমরা এখানে সেলো টেপ ইউজ করতে পারো। আর আমি তোমাদের আগে বলেছি এটা আমার ফেভারিট DIY, তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো এই যে আমাদের পাউচ রেডি হয়ে গেল, কিন্তু এরকম সিম্পল তো আর ভালো লাগবে না। তো এই জন্য আমি ডেকোরেটের জন্য আমি কিছু এঁকে নিচ্ছি। তো কী এঁকেছি সেটা তো লাগানোর সময় দেখবা। তো এর পেছনে আমি হচ্ছে এখানে ডাবল সাইডের টেপ লাগিয়ে দিচ্ছি, এটা এখন তুলতেছি। আর ডাবল সাইডের টেপ লাগানোর পর এরকম যদি না ওঠে আমার কিন্তু অনেক বেশি রাগ ওঠে। তোমাদের কার কার রাগ ওঠে অবশ্যই কমেন্টে জানাবা। আমি আজকে শুধু তোমাদের তোমাদের প্রশ্ন করতেছি বাইরে ভাবে। তো এভাবে আমি একটা কাপিবারা আমি জানি না সঠিক প্রনাউন্সিয়েশন করতে পেরেছি কি না, এইভাবে লাগিয়ে দিব। এই দুইটা কিন্তু অনেক কিউট, এই দুইটা ইমেজেস, আর লাইক এটা আমার অনেক বেশি পছন্দের এই দুইটা ক্যারেক্টার আর কি। তো এখন দেখতে একটু ভালো লাগতেছে। আর একটা মজার বিষয় কি জানো, এইটাতে আমার করা এই সিরিজে মানে এই পার্টে সব DIY ফিক্স হয়ে গিয়েছিল। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবগুলো ঢোকানো শেষ। তো এটা আমি এবার লাস্টে সিকিউর করে দেবো। এটা দেখতে আমার এটা অনেক বেশি কিউট হয়েছিল। এটা আমি কয়বার বলবো, তোমরা এটা অবশ্যই ট্রাই করো, অনেক বেশি ইজি। তো এটা হচ্ছে এটা ফাইনাল লুক। তো এটা হচ্ছে আমাদের এই পার্টের সবচাইতে লাস্ট DIY, I mean 7th DIY। তো এটার জন্য তোমাদের একটা পেপার নিতে হবে, পেপারকে এভাবে ভাঁজ করতে হবে। আর এটা কিন্তু তোমরা মোবাইল সামনে নিয়েই হচ্ছে দেখে দেখে করবা। কেউ যদি বলো যে হ্যাঁ না আমি একবার দেখলে হচ্ছে আমি পারবো, তা আমি বলবো তোমরা হচ্ছে একদম রং। এটা আমিও মোবাইল সামনে রেখে দেখে শিখেছি। তো এভাবেই তোমাদের করতে হবে, কারণ এটা এতটা ইজি নয়, কিন্তু তোমরা যখন ভালোভাবে এটা বুঝতে পারবে তখন এটা ইজি হয়ে যাবে। আর আমি বলবো এই DIYটা সকল স্টুডেন্টের কাছে থাকা প্রয়োজন। তো এইটাকে
আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ এক্সপ্লেন করার চেয়ে তোমরা হচ্ছে আমি দেখে যেরকম শিখবে আমার মনে হয় না এক্সপ্লেন করলেই সেরকমভাবে শিখবে। তো তোমরা দেখে দেখে হচ্ছে বসে বসে হচ্ছে এটা বানানো স্টার্ট করো। একটা পেপার নিয়ে আসো আর বানাও, যে কোনো ধরনের পেপার, এখানে পেপারে কোনো ভেদাভেদ নেই, যে কোনো পেপার, জাস্ট ওইটা একটু আয়তাকার হতে হবে আর কি। তো এটা অনেক মিনি হয়, আর এটা হচ্ছে ফোল্ডেবল বাস্কেট, যেটা তুমি তোমার হচ্ছে ময়লা আবর্জনা পেন্সিল শার্প করলে যে যতগুলো মানে ময়লা হয় ওইগুলো তুমি এখানে হচ্ছে রাখতে পারো যখন ক্লাস চলবে আর কি। ক্লাস শেষ হলে তুমি এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবা, এইটা না আবার মানে ময়লাগুলা, তারপর এটা ফোল্ড করে আবার নিজের কাছে রেখে দিতে পারবে। মানে বুঝতে পারতেছো কত নেসেসারি একটা থিংস। তো এইখানে হচ্ছে আমি তোমাদের ময়লা রেখে দেখাচ্ছি। এই তো এটাকে আবার এইভাবে ফোল্ড করতে পারবো, আবার অন্য দিক দিয়ে ফোল্ড করতে যায় না, তাহলে আবার এটা বরবাদ হয়ে যাবে একদম, তোমার পরিশ্রম সব চলে যাবে। এটা কিন্তু আমার বানানো ওই পাউচে কিন্তু ভালোভাবে ফিক্স হয়ে যাচ্ছিল। এটা যে আমার অনেক বেশি কাজে আসবে, এমনকি সকাল দিয়ে আমার অনেক বেশি কাজে আসবে। আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দিও, কারণ আজকে ভিডিওটা আমি অনেক বেশি এফোর্ট দিয়েছি, অনেক বেশি কষ্ট হয়েছে। প্লিজ গাইস, এতটুকু যখন এসেছো একটা লাইক তো করতেই পারো না, প্লিজ গাইস। ওকে, বাই দ্য ওয়ে, তোমরা যদি পার্ট 2 চাও তাইলে অবশ্যই কমেন্টে জানাবা। আর আগে বলেছি পার্ট 2 যদি তুমি সবার আগে দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখিও। It's time for take a cinematic shot of our all building. তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। See you in the next video. Bye bye.